আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, বর্তমানে আমি আছি পবিত্র মক্কা নগরীর ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল মুআল্লাতে। আজকের এই ভিডিওতে আমি এই কবরস্থানটি ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জান্নাতুল মুআল্লা সৌদি আরবের পবিত্র মক্কায় অবস্থিত একটি বিখ্যাত কবরস্থান। এটি ইসলাম পূর্ব যুগে স্থাপিত একটি প্রাচীন কবরস্থান। মুআল্লা শব্দের অর্থ হচ্ছে উঁচু। এই কবরস্থানটি পবিত্র মক্কার উঁচু দিকে অবস্থিত বলে একে মুআল্লা বলা হয়। এটি মসজিদুল হারামের অল্প দূরে অবস্থিত। মসজিদুল হারামের মারোয়া গেট সংলগ্ন পাহাড় থেকে বের হয়ে যে সড়কটি মিনার দিকে গেছে, সে সড়কের বাম পাশে এটি অবস্থিত। জান্নাতুল মুআল্লার প্রবেশপথ মারোয়া গেট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। মুআল্লা কবরস্থানের উপর দিয়ে বর্তমানে ওভারব্রিজ তৈরি করাতে বাহ্যিকভাবে কবরস্থানটি দুভাগে বিভক্ত দেখা যায়। অবশ্য ওভারব্রিজের নিচ দিয়ে দুদিকে পারাপারের জন্য ব্যবস্থা আছে। ওভারব্রিজের উপর থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবর স্পষ্টভাবে দেখা যায়। এই দর্শনীয় স্থানটি যেহেতু হারাম থেকে খুবই কাছে, সেহেতু স্থানটিতে ভিড় একটু বেশিই হয়। এখানে দর্শনার্থীদের পান করার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা আছে। হিজরতের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয়কে এখানে দাফন করা হয়েছে। বিখ্যাত কবরগুলোর উপর বিভিন্ন সময় গম্বুজ ও স্থাপনা নির্মিত হয়েছিল। পরবর্তীতে সৌদি আরবের সরকার তা ধ্বংস করে দেয়। এখন এখানে কোনো কবর বাঁধানো নেই, কবরের কোনো নাম ফলকও নেই। এখানে সমাহিত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিগণের মধ্যে রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী উম্মুল মুমিনিন হযরত খাদিজা বিনতে খুওয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলে কাসিম, হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা ও ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেকে। সময়ের পরিবর্তনে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় কবরস্থানটি কয়েক স্তরে বিনাশ করা হয়েছে। পুরাতন কিছু বিখ্যাত ব্যক্তির কবরকে অক্ষত রেখে পরবর্তী কবরগুলো নতুন মাটি দ্বারা ভরাট করে ফেলা হয়েছে। হজ করতে এসে কেউ মারা গেলে আগে এখানে কবর দেওয়া হতো। স্থান সংকুলন না হওয়ায় এখন নতুন নির্মিত সায়ারা কবরস্থানে দাফন করা হয়ে থাকে। মা